হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো সিম্পলিফিকেশন চ্যাপ্টারটি পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো পরীক্ষাতেই এই চ্যাপ্টার থেকে একটা দুটো অঙ্ক এসেই থাকে। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর সিম্পলিফিকেশনের যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। কিন্তু তার আগে তোমাদের জানতে হবে বদমাশ রুল। তো বদমাশ রুল মানে ধরো ভি পি ও ডি এম এ এস। তো এই ভি কথাটির অর্থ হচ্ছে ভিনকিউলাম বা বার। তার বি কথাটির অর্থ হচ্ছে ব্র্যাকেট, যেটা তোমরা সবাই হয়তো জানো। তো দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আর এই ও কথাটির অর্থ হচ্ছে অফ বা এর। এই ডি কথাটির অর্থ ডিভিশন মানে ভাগ। এম কথাটির অর্থ মাল্টিপ্লিকেশন মানে গুণ। আর এ মানে হচ্ছে অ্যাডিশন বা অ্যাড করা বা যোগ করা। আর এস কথাটির অর্থ হচ্ছে সাবস্ট্রাকশন মানে মাইনাস। এবার দেখো আমি এই ভি, তারপরে বি, তারপরে ও, আমি প্রত্যেকটা উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এবার দেখো এই যে ভি বা ভিনকিউলাম অথবা রেখাবন্ধনীও বলতে পারো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানে রয়েছে 25/5 6 - 3 - 2। তো এখানে রয়েছে রেখাবন্ধনী বা ভিনকিউলাম। তো এখানে সবার আগে কার কাজ করতে হবে? এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আগে কার কাজ হবে? ভিনকিউলাম মানে এই বারের কাজ আগে হবে। তাহলে 3-এর থেকে যদি 2 বাদ দেওয়া হয়, 3-এর থেকে 2 বাদ দিলে কত পড়ে থাকবে? 1। তাহলে ভেতরে কি রয়েছে? ব্র্যাকেটের ভেতরে 6 - 1। তাহলে 6 থেকে 1 বাদ দিলে এখানে কত পড়ে থাকবে? 5। তাহলে অ্যাকচুয়াল এখানে কি রয়েছে? যে 25/5 × 5। তাহলে এখানে ভাগ আর গুণ। তো এই দুটো সাইনের মধ্যে আগে কার কাজ হবে? ভাগের কাজ হবে না গুণের কাজ হবে? এখানে বদমাশ রুল যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো, তোমরা এখানে বুঝতেই পারছো যে আগে কার কাজ হবে? ভাগের কাজ হবে। তাহলে ভাগের কাজ যদি হয়, 25কে যদি 5 দিয়ে ভাগ করা হয় আমরা কি পাবো? 5। তাহলে 5 × আর এখানে কত রয়েছে? 5। তাহলে মোট আমরা উত্তর কত পাচ্ছি? 5×5 = 25। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ভি কথাটির অর্থ ভিনকিউলাম, যার অর্থ বার। তো বার কিভাবে সলভ করতে হয় তোমরা বুঝতে পেরেছো, এইটুকু ক্লিয়ার। পরে দেখো কি রয়েছে? ব্র্যাকেট। তো ব্র্যাকেট কিভাবে সলভ করবে? দেখো ব্র্যাকেট মানে আমরা জানি যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো এখানে সবকটি ব্র্যাকেট রয়েছে। ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটও আছে, থার্ড ব্র্যাকেটও আছে এবং সাইনও দেখো কি রয়েছে? ভাগ, যোগ, বিয়োগ, গুণ। প্রত্যেকটা সাইনও এখানে রয়েছে। তাহলে এখানে কি করবে? আগে কার কাজ হবে? আমরা জানি, তোমরা বদমাশ নিয়ম সবাই জানো যে BODMAS। মনে না থাকলে লিখে নাও। তো ব্র্যাকেট, তো বি মানে কি? ব্র্যাকেট এখানে আছে। তাহলে আগে যদি ব্র্যাকেটের কাজ করি 3 + 3, এখান থেকে কত পাবো আমরা? 6। তারপরে কি পড়ে রয়েছে? 3 - 6 ভাগ 6। তাহলে 6 থেকে যদি 6কে ভাগ করা হয় কত পাবো এখানে আমরা? 1। তাহলে 3-এর থেকে যদি 1 বাদ দিয়ে দিই এখানে কত পাবো আমরা? 2। তাহলে এখান থেকে এইটুকু সলভ করে আমরা কি পাচ্ছি? 2 পাচ্ছি। তারপরে কি রয়েছে? লাস্ট ব্র্যাকেট। তো 3 × 2। তো 3 × 2 কত পাবো আমরা এখানে? 6। তাহলে এখান থেকে এটুকু পুরো আমাদের শেষ। তাহলে কি পড়ে রয়েছে? 3 + 6। তো 3 আর 6 যদি যোগ করা হয় আমরা কত পাবো? 9। অতএব এর উত্তরটি কত হবে? 9। এটুকু তো আমাদের ক্লিয়ার। পরেরটা দেখো, এরপরে রয়েছে অফ। তো এই অফ বা এর, এটাকে কিভাবে সলভ করা যায়? এখানে আমরা লিখতে পারি যে 24/3 অফ 2। অফ বা এর, তাহলে এখানে আগে কার কাজ হবে? BODMAS। তাহলে এখানে আগে কার কাজ হবে? বি, ব্র্যাকেট নেই, ও, অফ। তাহলে এর কাজ আগে হবে। তাহলে 3 × 2 কত পাচ্ছি এখানে? 6। তাহলে 24/6। এখান থেকে যদি ভাগ করি আমরা কত পাবো? 6 × 4 = 24। অতএব উত্তর কত হবে?
4। তো এখানে কি পড়েছে, পরে ডি রয়েছে, এম রয়েছে, এ রয়েছে, এস, মানে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। এগুলো সম্পর্কে আমি আর বলছি না, কারণ আমি এরপরে কিছু অঙ্ক সলভ করাবো। তো সেই সলভ করানোর সময় তোমরা খুব ভালো করে শিখে নিতে পারবে। প্রথম কোশ্চেনটি হলো 8 যোগ 9 গুণ 40 ভাগ 5 মাইনাস 6। তাহলে এখানে আগে কার কাজ হবে? তাহলে এখানে ব্র্যাকেট কোথাও আছে? ব্র্যাকেট কোথাও নেই। ও মানে অফ বা এর কোথাও আছে? নেই। তারপরে কি ডি মানে কি ডিভাইডেড বা ভাগ এখানে আছে। তাহলে যদি 40কে যদি 5 দিয়ে ভাগ করা হয় আমরা কত পাবো? এখানে 8। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে কি কি রয়েছে, 8 যোগ 9 ইন্টু 8 মাইনাস 6। তাহলে এখানে কি কি রয়েছে? যোগ, বিয়োগ আর গুণ। তাহলে এই তিনটের মধ্যে আগে কার কাজ হবে? এম এর কাজ হবে মাল্টিপ্লিকেশান। তাহলে 8 9 এখান থেকে কত পাবো না? 72। তাহলে এটাকে লিখতে পারি যে 8 যোগ 8 9 72 মাইনাস 6। তাহলে 8 আর 72 যদি যোগ করা হয় আমরা কত পাবো? 80। 80 থেকে যদি 6 বাদ দিই আমরা কত পেয়ে যাবো? 74। তো 74 হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। এখানে বলা রয়েছে 200 ভাগ 25 অফ 4 যোগ 12 মাইনাস 3। তাহলে এখানে আগে কার কাজ হবে? BODMAS। তো ব্র্যাকেট এখানে নেই। ও মানে অফ বা এর এখানে রয়েছে। তাহলে যদি গুণ করি 25 ইন্টু 4 অতএব কত পাবো? 100। তাহলে 200 ভাগ 100, তারপরে হচ্ছে প্লাস 12 মাইনাস 3। তাহলে BO ওর কাজ হয়ে গেল। এবার ডি ডিভাইডেড আছে, এখানে আছে। তাহলে এখান থেকে যদি কাটি আমরা কত পাবো? 2 যোগ 12 মাইনাস 3। তাহলে প্লাস রয়েছে আর মাইনাস রয়েছে। তাহলে প্লাস আর মাইনাসের মধ্যে আগে কার কাজ হবে? অ্যাড। তাহলে 12 আর 2 কত পাবো? 14 মাইনাস কত রয়েছে? 3। তাহলে এখান থেকে আমরা কত পাবো? 11। তবে 11 হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। কোশ্চেনটিতে বলা হয়েছে সেকেন্ড ব্র্যাকেট 38 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 60 ভাগ 5 গুণ 16, এদের ওপরে কী রয়েছে? বার, ভাগ 2 ভাগ 3। তাহলে আগে কার কাজ হবে? ভিনকুলাম অথবা বার। তাহলে এখান থেকে 16 থেকে যদি আমরা 8 বাদ দিয়ে দিই তাহলে এখানে অ্যাকচুয়ালি পড়ে থাকবে কত? 8। তাহলে 8 তারপরে হচ্ছে ভাগ 2। তাহলে 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আমরা কত পাবো? এখানে 4। তাহলে এখানে অ্যাকচুয়ালি কী কী পড়ে রয়েছে? যে 60 ভাগ 5 ইন্টু 4 ভাগ কত ছিল? 3। তাহলে এখানে আগে কার কাজ হবে? এখানে আগে ভাগের কাজ হবে। তাহলে এখানে যদি আমরা ভাগ করি 5 দিয়ে যদি 60কে কাটি কত পাবো? 12। তাহলে কী কী রয়েছে? যে 12 ইন্টু 4 ডিভাইডেড কত ছিল? 3। তাহলে 3 4 12, 4 4 16। তাহলে এখান থেকে এটুকু আমাদের টোটাল ক্যালকুলেট ক্লিয়ার। কত পাচ্ছি আমরা? 16। তাহলে তারপরে কি ছিল? যে 38 মাইনাস 16। তাহলে 38-এর থেকে যদি 16 বাদ দিয়ে দিই কত থাকবে আমাদের? 22। তো 22 হবে এই কোশ্চেনটির উত্তর, যেটা আমাদের অপশান ডিতে রয়েছে। এই ছিল বদমাশ নিয়মের কিছু অঙ্ক। এবার আমরা একটু টাইপটা চেঞ্জ করছি। তো দেখো পরের অঙ্কটি কী আছে। তো দেখো এই ধরনের অঙ্কের জন্য আমাদের ট্রিক্স মনে রাখতে হবে, কারণ এই ধরনের অঙ্ক ট্রিক্স ছাড়া যদি তুমি করতে যাও তাহলে তোমার পরীক্ষার অনেক সময় এই একটা অঙ্কর পেছনেই চলে যাবে। তাই এর ট্রিক্স হলো এর নিচের যে সংখ্যা মানে ডিনোমিনেটর যেটা রয়েছে 99কে সেম লিখে দাও, তার সামনে যে কটা 9 আছে সে কটা শূন্য নিয়ে নাও। এবার এদের দুজনার যে ডিফারেন্স রয়েছে 98 আর 99 ডিফারেন্স কত? 1, সেই 1 বাদ দিয়ে দাও। তাহলে এর উত্তর হয়ে যাবে 99989, মানে 98,999। অর্থাৎ অপশান সি হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। আমি আবারও বলে দিচ্ছি যে ডিনোমিনেটর যেটা রয়েছে সেটাকে সেম লেখো, তার সামনে যতগুলো 9 রয়েছে ততগুলো শূন্য বসিয়ে দাও, মাইনাস এদের যে পার্থক্যটা থাকবে সেই পার্থক্যটা বসিয়ে দাও, মানে মাইনাস করে দাও, তাহলেই উত্তর পেয়ে যাবে। অতএব এই কোশ্চেনটির উত্তর হচ্ছে 98,999। তো পরের কোশ্চেনটি দেখো। অঙ্কটিতে বলা হয়েছে 99.1/7 প্লাস 99.2/7 এরকম কন্টিনিউ চলতে চলতে 99.6/7 অবধি গেছে। আমি লিখে নিতে পারি এখানে যে 99.1/7 থেকে
আমাদের কত অবধি গেছে 99 পূর্ণ 6/7 পরপর কন্টিনিউ। কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে দেখো এই 99টাকে কয়বার লেখা হয়েছে, 6 বার লেখা হয়েছে। 99 আবার 2-এর এখানে যখন 2/7 হবে তখন 99, এরকম হতে হতে 6 অবধি গেছে। তার মানে 99কে 6 বার লেখা হয়েছে। তাহলে 99কে সেই কারণে 6 দিয়ে গুণ করে দাও। তাহলে 99 × 6 করলে আমরা পেয়ে যাব 594। এইটুকু তোমাদের ক্লিয়ার। তারপরে দেখো কী রয়েছে, যে ভগ্নাংশে যেগুলো রয়েছে 1/7, 2/7, 3/7, 4/7, এভাবে 6/7। তাহলে এদের 7 এগুলোকে যদি যোগ করি, যে ভগ্নাংশগুলো রয়েছে 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস 4/7 প্লাস 5/7 প্লাস 6/7, তো মাঝখানে কী রয়েছে যোগ চিহ্ন। তাহলে তোমরা সবাই জানো যে এই যে নিচে যেগুলো 7 রয়েছে এদের কী হবে লসাগু। তাহলে এখান থেকে লসাগু করে যদি ওপরগুলো যোগ করে দাও তাহলে আমরা পেয়ে যাব 21/7। তো 21/7কে যদি কাটি আমরা কত পেয়ে যাচ্ছি 3। তাহলে 99 থেকে আমরা কত পাচ্ছিলাম 594। আর এই যে ভগ্নাংশে যেগুলো ছিল এখান থেকে আমরা কত পাচ্ছি 3। তার মাঝখানে কী সাইন ছিল সব যোগ। তাহলে এখানে এই 3 যোগ করে দেবো, অথবা আমাদের অ্যান্সার চলে আসবে 597। তো অপশান বি হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। এটুকু তোমাদের ক্লিয়ার। যদি তোমরা বুঝতে পারো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদেরকেও শেয়ার করবে। তো দেখো নেক্সট অঙ্কটি কি বলেছে। দেখো এই অঙ্কটি আর আগের অঙ্কটি সেম অঙ্ক, তো একই অঙ্ক। এটা তোমাদের হোমওয়ার্ক থাক। আর এই অঙ্কটা এই স্যারের মতো যে হাসতে হাসতে কমেন্টে আমাকে উত্তরটি বলবে আমি তাদের সবাইকে রিপ্লাইও করব। তো দেখো পরের কোশ্চেনটি কি বলেছে। দেখো পরের অঙ্কটিতে বলেছে 1/1 × 2 প্লাস এভাবে চলতে 1 × 15 × 1/15 × 16 এই অবধি গেছে। মানে 1-এর থেকে শুরু হয়েছে কত অবধি গেছে 15 অবধি। তাহলে 1ও নিশ্চয়ই 15টা আছে। আর এদের গ্যাপ দেখো 1 × 2 গ্যাপ কত রয়েছে 1, 15 × 16 গ্যাপ কত রয়েছে দেখো 1। আর সেটাই দেখো কোথায় রয়েছে ওপরে। তাহলে যে 15 অবধি গেছে 1 কটা পাবো আমরা 15টা, অতএব 15টাকে ওপরে লিখে দাও বাই এখানে দেখো যে 1 রয়েছে ফার্স্টে আর এখানে সবার লাস্টে কত রয়েছে 16, এই দুটোকে গুণ করে দাও কত পেয়ে যাবো 16। অতএব 15/16 হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর, যেটা আমাদের অপশান এতে রয়েছে। তো পরের অঙ্কটিতে কী বলেছে, পরের অঙ্কটিতে বলা রয়েছে 1/5 × 6 প্লাস 1/6 × 7 এভাবে কন্টিনিউ চলতে আমাদের গেছে 1/24 × 25 অবধি। তাহলে আমি একটু আগে আগের অঙ্কতে বলে এসেছি সেম একই অঙ্ক। 5 থেকে 24-এর মধ্যে কতগুলো 1 পাবে তোমরা, 5 থেকে 24-এর মধ্যে আমরা 20টি পাবো 1 বাই আমি কি বললাম যে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম কত রয়েছে 5 × 25, অতএব 125 বসিয়ে দাও। এবার দেখো এটা কিন্তু আমাদের উত্তরে নেই, উত্তরে কি রয়েছে এটাকে আরও ভাঙতে বলেছে। তাহলে 5 4 20 আর 5 25 125। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি আমরা পেয়ে যাব 0.16 বা 0.16। অঙ্কটিতে কী বলা রয়েছে, তো এটা একটা বড় ভগ্নাংশ রয়েছে যে 5.75 × 5.75 × 5.75 প্লাস 3.25 সব গুণ হতে গেছে। তাহলে দেখো ওপরে কি রয়েছে একই সংখ্যা 3 বার গুণ হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে a কিউব মানে কি যে a × a, অতএব এক কথায় বলতে পারি a কিউব। তারপরে কি রয়েছে প্লাস, তারপরে রয়েছে b কিউব, অতএব a কথাটির মানে আমি ধরে নিলাম এখানে 5.75 আর b কথাটির মানে 3.25। তাহলে a কিউব প্লাস b কিউব বাই কী রয়েছে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab। তাহলে a কিউব প্লাস b কিউব মানে আমরা কি জানি যে a কিউব প্লাস b কিউব মানে আমরা জানি যে আমি এখানেই করছি, আমরা জানি যে a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab। তাহলে দেখো এটাও যা এটাও তাই, তাহলে যদি আমরা কাটাকাটি করি এটা কেটে যাবে। তাহলে পরে রয়েছে কি a প্লাস b। তো এই ফর্মুলাতে অঙ্ক আসলেই তোমাদের কিচ্ছু করার দরকার নেই,
সোজাসুজি a প্লাস বি করে দেবে। তো a প্লাস বি, এ কথাটার মানে ছিল 5.75 প্লাস বি কথাটার অর্থ ছিল 3.25। তাহলে যদি যোগ করি 5 3 8 আর 0.75 আর 0.25 মিলে হয়ে যাচ্ছে 1। তাহলে মোট অ্যান্সার আমরা কত পেয়ে যাব? 9। অর্থাৎ অপশান সি হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। দেখো পরের অঙ্কটি কী রয়েছে, 1 প্লাস 1 1 1/3 আর এখানে রয়েছে প্লাস 1 প্লাস 1, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে টোটালটাই, সেকেন্ড ব্র্যাকেট আমিও লিখে দিই, ভাগ কত রয়েছে 11/7। তাহলে দেখো এখান থেকে এই অঙ্কগুলোকে বলা হয় সিঁড়ি ভাঙা অঙ্ক। তো এইগুলো যদি তুমি ভেঙে ভেঙে করতে যাও, যেমন এখানে দেখো দেওয়া রয়েছে 1 প্লাস 1/3 সবার লাস্টে। তো এইটাকে যদি আমরা জানি, যদি এইটুকু মান থাকতো আমরা অবশ্যই বের করতে পারতাম যে 3 একে 3 আর একে 4/3। তো এইভাবে যদি তুমি ধাপে ধাপে করতে করতে যাও অনেকটা সময় লেগে যাবে এবং ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। তাই জন্য এর জন্য ট্রিক মনে রাখতে হবে। দেখো সবার লাস্টে কী রয়েছে 1/3, তো এটাকে সেম লিখে দাও যে 1/3। তারপরে দেখো কতবার যোগ হয়েছে, একবার, দুবার, তিনবার। তো 3টে স্থান করে নাও, 1 2 3 বা 3টে প্লেস যোগ করতে করতে যাও। 3 আর একে 4, 4 আর 3 7, 7 আর 4 11। তাহলে এখানে যেহেতু প্লাস রয়েছে সেই কারণে এখানে উত্তর হবে ডান সাইড থেকে, অর্থাৎ 11/7। তো 11/7 পাচ্ছি আমরা এইটুকু, শুধু ট্রিক হচ্ছে এইটুকু ট্রিক 11/7। তারপরে কত ছিল, ভাগ 11/7। তাহলে ভাগটাকে আমরা যদি লিখি যে 11/7 ইন্টু, ভাগটাকে যদি গুণ করি তাহলে আমাদের মান উল্টে যাবে, মানে 7 আসবে ওপরে আর 11 চলে আসবে নিচে। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি আমাদের কত পড়ে থাকছে, দেখো 1। অর্থাৎ এই কোশ্চেনটির উত্তর হয়ে যাবে অপশান ডি। দেখো এই অঙ্কটিকে কিভাবে সলভ করা যায়, আমি এই আগের অঙ্কটি আর এই অঙ্কটি একটু কানেক্ট আছে। কিভাবে, দেখো ট্রিক্স হয় শুধু এইটুকুর জন্যে, ট্রিক্স হয় শুধু এইটুকুর জন্যে। তাহলে এইটুকু যদি আমরা ভেঙে নিতে পারি তাহলে পরেরটুকু আমরা করতে পারবো। তাহলে এখান থেকে আমরা যদি ভাঙি, আমি কি বললাম যে লাস্টে কি রয়েছে, দেখো আগের অঙ্কটাতে সব ছিল 1 + 1 + 1, কিন্তু এখানে দেখো একটা রয়েছে 1 প্লাস, একবার রয়েছে 3+। এক্ষেত্রে ট্রিকটা একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে, দেখো এখানে কি রয়েছে 1/4, তো আমি লিখে নিতে পারি যে 1/4। তারপরে দেখো এখানে কয়বার যোগ হচ্ছে, 2বার, অতএব দুটো প্লেস করে নাও। একবার আছে 3, একবার আছে কি 1, এভাবে লিখে নিলে। এবার তুমি প্রথমে গুণ করো, তাহলে 3 4 12, এই দুটোকে গুণ করো, তারপরে এটা যোগ করো, 3 4 12 আর 1 13, 13 13 আর 4 17। তাহলে এখনও প্লাস কিছু হচ্ছিল, সেই কারণে উত্তর হবে ডান সাইড থেকে, মানে 17/13। তাহলে এটুকু করে আমরা পেয়ে গেছি 17/13। তাহলে এটাকে আমরা ফ্রেশ করে লিখতে পারি যে 2 = x প্লাস 2 = x প্লাস 1/17/13। তাহলে দেখো এখান থেকে 13 ওপরে উঠে যাবে, তাহলে কি থাকবে যে 2 = x প্লাস 13/17। তাহলে এখান থেকে 17x একে 17x প্লাস 13, মানে আমরা লিখতে পারি যে 2 = 17x প্লাস 13 বাই কত ছিল 17। তাহলে এখানে যদি কোনাকুনি গুণ করা হয় 17 দিয়ে কত হবে 34 = 17x প্লাস 13। তাহলে এক্সটাকে যদি একদিকে নিয়ে আসা হয় মানে 17x = তাহলে 34 মাইনাস, কারণ এই সাইডে কী রয়েছে প্লাস, এই সাইডে আসলে কী হবে মাইনাস, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 34-এর থেকে যদি 13 বাদ দেওয়া হয় কত পড়ে থাকবে 21, অর্থাৎ x = কত হয়ে যাবে 21/17। অর্থাৎ অপশান সি হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। তো কেমন লাগলো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদেরকেও শেয়ার করবে।